সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, তারেক রহমান সরকারের রহস্যময় নীরবতা। তারেক রহমান সরকারের লোকজন যে কথাই বলুক না কেন, যেভাবেই কথা বলুক না কেন, শেখ হাসিনার আসলে দেশে ফেরা, শেখ হাসিনা 2 মাস যাবৎ বলছেন বিভিন্ন বক্তব্যে তিনি দেশে ফিরবেন। সর্বশেষ একদম সুনির্দিষ্ট করেই বলেছেন যে তিনি এই বছরের মধ্যেই ফিরবেন এবং বিভিন্ন সূত্র থেকে এটি নিশ্চিত হওয়া গেছে যে তিনি দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সত্যিকার অর্থে বিএনপি সরকারের কিন্তু এ ব্যাপারে কোনো অফিসিয়াল বক্তব্য নেই, এক প্রকার রহস্যময় নীরবতা। এই নীরবতার পেছনে কারণ কি, আমরা সেগুলো একটু বুঝতে চেষ্টা করব এই মুহূর্তের ভিডিওতে। বলতেই পারেন যে বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি চলতি বছরেই বাংলাদেশে ফিরছেন? আমি শুরুতেই যেটি বলছিলাম, আজ থেকে ঠিক মাস 2 আগে খোদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছিলেন তিনি চলতি বছরের মধ্যেই স্বদেশ প্রত্যাবর্তন করবেন। যদিও কোনো দিন তারিখ বা কি উপায়ে দেশে ফিরবেন তা স্পষ্ট করেননি, কিন্তু তার এই ঘোষণার পর থেকেই উপমহাদেশের রাজনৈতিক আকাশে বইছে ঝড়ো হাওয়া। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিয়েছেন খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গতকালকে। তিনি স্পষ্ট জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথে আইনি কোনো বাধা নেই। তিনি আইনি পথেই দেশে ফিরতে পারেন এবং তার উচিত দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া। এখানে আসল টুইস্ট, একদিকে আওয়ামী লীগ সভানেত্রী নিজে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ফিরবেন বলে হুঙ্কারও দিচ্ছেন, অন্যদিকে বাংলাদেশের নয়া সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে এক রহস্যময় নিষ্ক্রিয়তা দেখাচ্ছে। বিগত ইউনূস সরকার ভারতকে চিঠি দিলেও তারেক রহমানের 5 মাস বয়সী নতুন বিএনপি সরকার কেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত নথিপত্র পাঠালো না? তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কি শেখ হাসিনার ফেরাটাকে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কূটনৈতিক চাল? আলাপের শুরুতেই আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। নিয়ম অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল দায়ের করার কথা ছিল, কিন্তু ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। তবে চিফ প্রসিকিউটর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই আপিল সংক্রান্ত বিষয়ে দেশের আপিল আদালত প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তাই তিনি যদি দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হন তবে সেটাই হবে সবচাইতে ভালো পথ, অর্থাৎ আইনি দিক থেকে তার আসার পথে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই। তবে শুধু শেখ হাসিনা একাই নন, পুরো আওয়ামী লীগ দলের ওপরই ঝুলছে বড় আইনি খাড়া। মানবতা বিরোধী অপরাধের দায়ে কি ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে? চিফ প্রসিকিউটরকে এই প্রশ্ন করেছিলেন গতকাল সাংবাদিকরা। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জবাব দেন। তিনি জানান আওয়ামী লীগ দলগতভাবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কিনা তা নিয়ে বর্তমানে একটি নিবিড় তদন্ত চলছে। এই তদন্ত রিপোর্ট জমা পড়ার পরেই ট্রাইব্যুনাল অত্যন্ত দ্রুত গতিতে বিচার প্রক্রিয়া শুরু করবে। আর অপরাধ প্রমাণিত হলে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সুর শোনা গেছে সরকারের নীতি নির্ধারকদের গলাতেও। গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও সব জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই আওয়ামী লীগের বিচার শুরু হতে যাচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন দলটির মানবতা বিরোধী অপরাধের গভীরতা। এবার আসা যাক আমাদের মূল রহস্যে। শেখ হাসিনা নিজে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছেন, তিনি ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। ট্রাইব্যুনালও বলছে কোনো বাধা নেই। তাহলে বাংলাদেশের বর্তমান সরকার কেন তাকে ফিরিয়ে আনতে জোরালো আগ্রহ দেখাচ্ছে না? চলুন একটু পরিষ্কার করা যাক। শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে তারেক রহমান সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে শেষবার ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি বা নোট ভার্বাল পাঠিয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকার।
তাও 2025 সালের নভেম্বরে ট্রাইব্যুনালের রায়ের পরই। আর তারেক রহমানের নতুন বিএনপি সরকার এই 5 মাসে খুব ক্ষীণ একটু আওয়াজ করেছে। সেটি হলো গত এপ্রিলে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি পূর্ববর্তী সরকারের সেই দাবি পুনর্ব্যক্ত করে ভারতকে বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু দর্শক, মুশকিল হলো মুখে দাবি জানালেও এই 5 মাস বয়সী বিএনপি সরকার লিখিতভাবে বা আইনিভাবে কোনো নথিপত্র বা ফর্মাল রিকোয়েস্ট এখনো ভারতের কাছে পাঠায় নেই। দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি মুখে তোলা হলেও প্রত্যর্পণের বাস্তব ও কার্যকর আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া চালানোর কোনো দৃশ্যমান খবর নেই। শেখ হাসিনা দেশে ফেরার এই স্বঘোষিত ডেডলাইন নিয়ে বাংলাদেশ সরকার আজ পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়াও দেয়নি। এমনকি চিফ প্রসিকিউটর নিজেও এই রাজনৈতিক বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন গতকালকে। তাহলে ভারত কি ভাবছে? ভারত সরকারের ভেতরের সূত্রের খবর কিন্তু অত্যন্ত পরিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে নয়াদিল্লির তরফ থেকে ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা বা চান্স নিতান্তই কম। ভারত এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে বেশি আগ্রহী। নয়াদিল্লি চায় না এই একটি ইস্যুকে কেন্দ্র করে ঢাকার সাথে তাদের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কে কোনো ফাটল ধরুক। তবে শেখ হাসিনা নিজে ফেরার যে ডেডলাইন দিয়েছেন বা সময়সীমা দিয়েছেন, সেই ফেরার ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বলি, কূটনৈতিক সমর্থন বলি, বা ফেরাটা কেমন হবে বা ফেরা পরবর্তী অবস্থানটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল মহলের মতে ভারত ভেতরে ভেতরে কাজ করছে। তাহলে সবশেষ প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসে, তারেক রহমানের সরকার কি শেখ হাসিনার ফেরাটাকে ভয় পাচ্ছে? কেন আইনি ঢিলামি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনা বাংলাদেশে সশরীরে ফিরে এলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে। তার কোটি কোটি সমর্থক ও দলীয় কর্মী আবারও রাস্তায় নেমে আসতে পারে, যা নতুন সরকারের জন্য এক বিশাল আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি করবে। হয়তো এই রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে মুখে বিচারের কথা বললেও সরকার শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশে ফিরিয়ে আনা